নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রসুন ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি কি করে রসুন ভর্তা তৈরি করি সেটাই আজকে শেয়ার করব। আমি এখানে দুটো রসুনের থেকে কোয়াগুলো সব বের করে নিয়েছি। কোয়াগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রত্যেকটা কোয়ার থেকে আমি খোসাগুলো সব তুলে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা আর এই রসুনের কোয়াগুলো আমি এখন বেটে নিয়ে আসছি। রসুনগুলো আমি বেটে নিয়েছি। এখন এই সাইডে রেখে ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 1 চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। একটু ওভেনটা কমিয়ে দিলাম, আস্তে আস্তে করে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব, তাহলে না শুকনো লঙ্কাগুলো মচমচে থাকবে। শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখছি। এই তেলেই দিয়ে দিচ্ছি ছোটো চামচ 1 চামচ ভরে কালো জিরে। কালো জিরে একটু নাড়াচাড়া করে এখানে যে রসুনটা আমি বেটে নিয়ে এসেছি এই রসুন বাটা দিয়ে দিলাম। কালো জিরের সঙ্গে রসুনটা ভালো করে একটু ভেজে নেব। রসুন খাওয়া কিন্তু খুব ভালো, আর তার সাথে কালো জিরেও খাওয়া খুব ভালো। তো এই রসুন আর কালো জিরে একসাথে বেটে নিলাম, আর এই ভর্তা ভাত দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। সামান্য 1 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে ওভেনটা কমিয়ে আমি অল্প আছে ভেজে নিচ্ছি। ভাত দিয়ে খুব ভালো লাগে কিন্তু রসুন ভর্তা খেতে। এভাবে নাড়াচাড়া করে রসুনটাকে ভেজে নেব। আর শুকনো লঙ্কা দুটো যে আমি ভেজে নিয়েছি, শুকনো লঙ্কাগুলো এখন আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। লঙ্কা আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন ভালো করে রসুনের সাথে আবার মিশিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম সামান্য নুন, মানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে এখন আবার সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল রসুন ভর্তা। গরম গরম ভাত দিয়ে এই ভর্তা দিয়ে খুবই ভালো লাগে খেতে। একবার আমার মতো করে ভর্তা করে দেখবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচের মতো। ওভেন আমি অফ করে দিলাম, দিয়ে এই কাঁচা সর্ষের তেলটা দিয়ে ভালো করে সব মিশিয়ে এই দেখুন এই প্লেটে উঠিয়ে রাখলাম। এই তৈরি হয়ে গেল রসুন ভর্তা। দেখুন কত ভালো হয়েছে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। একবার এইভাবে তৈরি করে দেখবেন, দারুণ লাগবে খেতে, এবং বারবার এইভাবেই আপনারা ভর্তা তৈরি করবেন। যদি আমার ভর্তা আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।